সো হ্যালো এভরিওয়ান, আমরা আবার এসে গেছি একটি নয়া টপিক নিয়ে। আমরা যেটা প্রিভিয়াস ক্লাস আমাদের যে টপিকটিকে আমরা সাসপেন্স রেখেছিলাম, যার বিষয়ে আমরা আজকে জানবো। ঠিক আছে, আজকে রিভিল করবো আমরা টপিকটা। ঠিক আছে, তো চলো শুরু করি। আই হোপ তোমরা সবাই ভালো আছো আর सब मजेदार हो, फोर रहे हो पूरा तोड़ रहे हो। और थोड़ा सा बचा कर रखना एनर्जी, ताकि हम लोग फाइनल एग्जाम हो गया माने पूरा पूरा तोड़ दें, ऐसा एनर्जी बचा के रखना। ठीक है, पूरा फोड़ना है हम लोग को इस बार। ठीक है कि नहीं? इस बार सेवा में हम लोग को भूचाल लाना है इस बार सेवा में। ठीक है नहीं? हर बार सेवा में हमारे इधर से तो कोई नहीं आता है, बस इस बार हम लोगों को भूचाल लाना है पूरा। ठीक है, सो एनर्जी को बचा कर रखो, तोड़ना है फाइनल में। ठीक है, और अभी भी तोड़ते जाओ और इसके लिए प्रिपारेशन अच्छे से करते जाओ। ঠিক আছে, ওটা করতে হলে আমাদেরকে খুব ভালো আমাদের প্রিপারেশন থাকা লাগবে। ঠিক আছে, তো ওটার জন্য আমরা রেডি হচ্ছি, আমরা প্রিপেয়ার হচ্ছি। তো আমাদের সাথে তোমরা থাকো, আমাদেরকে সাপোর্ট করো, আমাদেরকে তোমাদের প্রবলেম গুলো শেয়ার করো। আমরা এটিকে সমাধান দিব, আমরা সব টিম মিলে তোমাদের সমাধান দিবে আর আমরা দুজন মিলে इस बार सेवा में फोड़ देंगे। ঠিক আছে, তো লেটস স্টার্ট। আমাদের আজকে যে প্রিভিয়াস ক্লাসটি ছিল, যারা তোমরা দেখোনি গিয়ে সেটি দেখো। আরে বাবা কাহা थे, जल्दी करो, पनवेल निकलना है सुबह। জলদি করে দেখো যে যাও। ঠিক আছে, তো চলো আমি একটু রিক্যাপ করে নিই আমরা কি পড়ছিলাম। আমরা শুরু করছিলাম চ্যাপ্টার নাম্বার জীবন প্রক্রিয়া, যার মধ্যে দেখেছিলাম জীবন প্রক্রিয়া কি। জীবন প্রক্রিয়া হলো জীবন ধারণের প্রয়োজনীয় প্রক্রিয়া, যেমন শোষণ, रेचन, परिवहन इत्यादि। अरे सर इतना स्पीड? हाँ बाबा, मैंने प्रीवियस क्लास में पढ़ा दिया है, तो जाकर देखो पहले, वहाँ अच्छे से पढ़ाया है। ठीक है, अभी थोड़ा स्पीड में बोलता हूँ, टाइम टाइम तो बहुत है, बट आप लोगों के लिए टाइम कम है। ठीक है, सो जितना जल्दी हो सके उतना करेंगे। ठीक है, तो रिक्याप कर रहा हूँ मैं जस्ट। उसके बाद देखा था हम लोगों ने कि ये जो जितने भी हमारा जीवन प्रक्रिया যতটি আছে, এটিকে চালানোর জন্য, এটিকে ভালো করে প্রসেস করার জন্য আমাদের কিসের দরকার? আমাদের পুষ্টির দরকার। আর পুষ্টি কোথা থেকে পাই? খাদ্য থেকে পাই। পুষ্টি দুই ধরনের আসলো, স্বপোষিত, পরপোষিত। স্বপোষিত কি? যারা নিজে নিজে পুষ্টি নিজে বানিয়ে খায় স্বপোষিত, আর যারা অন্যটা খায় পরপোষিত। ঠিক আছে, তারপরে দেখেছিলাম স্বপোষিত কারা? নীল, সবুজ, শৈবাল, সবুজ উদ্ভিদ, এগুলো হলো স্বপোষিত। আর পরপোষিত কারা? পরপোষিত হলো, তাই তিনবার ভাগ করেছিলাম, একটা হলো মৃতজীবী, একটা হলো পরজীবী, একটা হলো হলজীবী। মৃতজীবী কারা ছিল? ছত্রাক, ফাঙ্গাই, এগুলা ইস্ট, এগুলো হলো মৃতজীবী। পরজীবী কারা ছিল? উকুন, কৃমি, এগুলো হলো কি পরজীবী। আর হলজীবী কে ছিল? মানুষ, আমরা, কুকুর, বিড়াল, এগুলো আমরা সব হলাম হলজীবী। তা আমরা সাসপেন্স রেখেছিলাম কি, যে সবুজ উদ্ভিদ যে আছে বা নীল সবুজ শৈবাল যে আছে, তারা কিভাবে নিজের পুষ্টি নিজে তৈরি করে, কিভাবে নিজের খাদ্যটা নিজে বানায়, এইটা আজকে আমরা এই ক্লাসে দেখবো। ঠিক আছে, এখানে লেখাও আছে, চলো দেখি ওরকম। তো স্বপোষী জীব কিভাবে নিজের পুষ্টি নিজে আহরণ করে, আমরা এটি আজকে দেখবো। ঠিক আছে, তো দেখো আমরা জানি যে স্বপোষী জীব যে আছে, বা যেমন আমাদের নীল সবুজ বা স্বপোষী জীবের মধ্যে কারা? নীল স্বপোষী জীবের মধ্যে কে আইব? স্বপোষী জীবের মধ্যে নীল সবুজ শৈবাল, নীল সবুজ শৈবাল আছে। তারপরে আমাদের আছে কে? আমাদের আছে সবুজ উদ্ভিদ। এগুলো আমাদের কি থাকে? সবুজ উদ্ভিদ, এগুলো আমাদের স্বপোষী জীবের মধ্যে আছে। ঠিক আছে, তো তারা এই যে স্বপোষী জীবটি আছে, এই স্বপোষী জীব যে প্রক্রিয়া দ্বারা এই স্বপোষী জীব নিজের খাদ্য নিজে প্রস্তুত করে, সেই প্রক্রিয়াকে বলা হয় কি? সালোক সংশ্লেষণ। কি বলা হয়? সালোক সংশ্লেষণ বলা হয়। তো আমরা কি লিখবো? সালোক সংশ্লেষণ কি? এটি অনেক একটি ইম্পর্টেন্ট টপিক হয়ে যায় আমাদের ফাইনাল এক্সামের জন্য। ঠিক আছে, এটি থেকে একটি কোয়েশ্চেন তো 100% থাকে, এটি থেকে একটি কোয়েশ্চেন আমাদের এক্সামে 100% থাকবে। এটি খুবই বেশি একটি ইম্পর্টেন্ট টপিক হয়ে যায় আমাদের ফাইনাল এক্সামের জন্য। ঠিক আছে, তো দেখো এটি হলো আমাদের সালোক সংশ্লেষণ। সালোক সংশ্লেষণ মানে কি? চলো, যে তোমরা লেখো সালোক সংশ্লেষণ কি বা কাহাকে বলে? যে প্রক্রিয়া দ্বারা সবুজ উদ্ভিদ বা নীল সবুজ শৈবাল নিজের খাদ্য নিজে প্রস্তুত করে, যে প্রক্রিয়া দ্বারা সবুজ উদ্ভিদ নিজের খাদ্য নিজে প্রস্তুত করে, সেই প্রক্রিয়াকে কি বলা হয়? সালোক সংশ্লেষণ বা ফটোসিনথেসিস বলা হয়। ইংলিশে কি বলা হয়? ফটোসিনথেসিস। ঠিক আছে, তো যে প্রক্রিয়া দ্বারা সবুজ উদ্ভিদ কি করে? নিজের খাদ্য নিজে প্রস্তুত করে, সেই প্রক্রিয়া কি বলা হয়? সালোক সংশ্লেষণ বা ফটোসিনথেসিস বলা হয়। ঠিক আছে, বুঝে গেছো? এখন দেখো, চলো দেখি এই যে আমাদের খাদ্যটা বানাচ্ছে, এখন তোমরা প্রক্রিয়া দেখলে যে এই প্রক্রিয়াটির নাম হলো সালোক সংশ্লেষণ। বাট কি, কিভাবে বানাবে এটি? এটি কি হবে? যেমন আমরা নরমালি আমরা যখন খাদ্য তৈরি করি, মানে যখন আমরা তো নিজের খাদ্য নিজে বানাই না, জাস্ট ওটিকে আমরা কি করি? ভালো করিয়ে তৈরি করি। ঠিক আছে, পাকানোর চেষ্টা করি, পাকিয়ে আমরা খাই। ঠিক আছে কিনা? তো এই যে খাদ্য যখন আমরা প্রিপেয়ার করে রেডি করি, তখন আমরা তার মধ্যে অনেকটা জিনিস দেই, যেমন আমাদের মশলা হয়ে গেল, তেল হয়ে গেল, জল হয়ে গেল, লবণ হয়ে গেল, এরকম বিভিন্ন ধরনের জিনিস আমরা দেই, যাতে আমাদের খানিটা ভালো হয় বা ভালো করে তৈরি হইতে পারে।
ঠিক আছে, ঠিক একই রকম কি হয় যখন উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করে তখনও তার কিছু জিনিস প্রয়োজন, এমন নাকি আলো মানে আসলে এখানে আর এসে বানিয়ে দিল, ঠিক আছে, এটি পসিবল না, পসিবল না, কারণ আমাদের কিছু জিনিসের প্রয়োজন হয়, যে কোনো কিছু বানাতে আমাদের কিছু না কিছু জিনিস প্রয়োজন হয়। তো সে একই রকম সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার জন্য কিছু জিনিসের প্রয়োজন হয়। তো চলো বুঝি প্রথমে সালোক সংশ্লেষণ কি। ঠিক আছে, তোমরা দেখে নিয়েছি যে প্রক্রিয়া দ্বারা সবুজ উদ্ভিদ নিজের খাদ্য নিজে প্রস্তুত করে সেটিকে বলা হয় কি সালোক সংশ্লেষণ। এখন দেখো এই যে সালোক মানে হলো লাইট, সালোক মানে হলো কি লাইট, ঠিক আছে, আর সংশ্লেষণ মানে হলো বানানো, সংশ্লেষণ মানে তৈরি করা বা বানানো, বানানো বা তৈরি করা, ঠিক আছে। তো সংশ্লেষণ মানে কি তৈরি করা, কি করা তৈরি করা। তো যখন লাইটের সাহায্যে এখানে লাইট বলতে এটি লাইট কি না, লাইট বলতে কোন লাইটের কথা বলা হয়েছে, লাইট বলতে সূর্য রশ্মির কথা বলা হয়েছে, কি কার কথা, সূর্য রশ্মির কথা, সানলাইট, ঠিক আছে। তো এই যে সূর্য রশ্মির সাহায্যে যখন খাদ্য প্রিপেয়ার করা হয়, খাদ্য তৈরি করা হয়, তখন তাকে বলা হয় কি সালোক সংশ্লেষণ, কি বলা হয় সালোক সংশ্লেষণ। তোমরা দেখে নিয়েছো সালোক সংশ্লেষণ কাকে বলে, যে প্রক্রিয়া দ্বারা সবুজ উদ্ভিদ নিজের খাদ্য নিজে প্রস্তুত করে সেই প্রক্রিয়া কি বলা হয় সালোক সংশ্লেষণ বলা হয়, ঠিক আছে। এখন দেখো এই যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মধ্যে, এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়া করতে হলে আমাদের কিছু কি হয় কাঁচা সামগ্রীর প্রয়োজন হয়। যেমন নরমালি আমরা ঘরে কি হয় খাদ্য তৈরি করতে হইলে আমাদের কিছু জিনিসের প্রয়োজন হয়, কাঁচা সামগ্রীর প্রয়োজন হয় না, হয়তো সেম একই রকম এই যে সালোক সংশ্লেষণ করতে হলেও আমাদের সবুজ উদ্ভিদ যে আছে তাদের কি হয়, তাদের কাঁচা সামগ্রীর প্রয়োজন হয়। এই যে কাঁচা সামগ্রীগুলি আছে এগুলো কি কি, এগুলো কি কি আর উদ্ভিদ কোথা থেকে পায় এগুলা, ঠিক আছে। তো নরমালি আমাদের সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মধ্যে যে প্রয়োজনীয় কাঁচা সামগ্রী আছে এটি হলো চারটি। কটি প্রয়োজনীয় কাঁচা সামগ্রী হলো চারটি, কটি আছে চারটি আছে। চলো দেখি কি কি আমাদের প্রয়োজনীয় কাঁচা সামগ্রী হলো সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার জন্য। প্রথম হলো আমাদের জল, কি জল, 2 নাম্বার হলো আমাদের কার্বন ডাই অক্সাইড, কি কার্বন ডাই অক্সাইড, 3 নাম্বার হলো আমাদের সূর্য রশ্মি, কি সূর্য রশ্মি, আর 4 নাম্বার হলো আমাদের কি ক্লোরোফিল, কি ক্লোরোফিল 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 ক্লোরোফিল। এই চারটি কাঁচা সামগ্রীর প্রয়োজন হয় যখন উদ্ভিদ কি করে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া করে, যখন উদ্ভিদ কি করে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া করে তখন এই চারটি কাঁচা সামগ্রীর প্রয়োজন হয়। বুঝেছো তোমরা, যখন উদ্ভিদ কি করে কাঁচা সামগ্রী যখন সালোক সংশ্লেষণ প্রক্রিয়া করে তখন এই চারটি কাঁচা সামগ্রীর প্রয়োজন হয়, ঠিক আছে। এখন নেক্সট কোশ্চেন হলো আমরা জেনে নিলাম যে হয় চারটি কাঁচা সামগ্রীর প্রয়োজন হয় কি কি, এটির আমরা নাম জেনে নিয়েছি। এটি আমরা নাম কি দেখলাম যে একটির নাম হলো জল, কার্বন ডাই অক্সাইড, সূর্যরশ্মি আর ক্লোরোফিল। এই চারটি আমাদের কি আছে কাঁচা সামগ্রী আছে যখন উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়া করে। এখন নেক্সট কোশ্চেন হলো এগুলো পায় কোথায়, আমরা যেমন জল নিয়ে এসে টিউবওয়েল থেকে বা কুয়া থেকে বা আমরা নদী থেকে কেউ কেউ আনে, ঠিক আছে, বিভিন্ন জায়গা থেকে আমরা কি করি আমরা জল নিয়ে আই, ঠিক আছে। তারপর আমরা মশলা আছে তেল আছে এগুলো আমরা দোকান থেকে গিয়ে নিয়ে আসি। তো উদ্ভিদও কি সেখানে যায় জল নেওয়ার জন্য, চলো টিউবওয়েলে চলি আমরা, এরকম করে কি চলো টিউবওয়েল থেকে আমরা জল নিয়ে আসি বা কুয়া থেকে আমরা জল নিয়ে আসি, এরকম করে কি উদ্ভিদে না, ঠিক আছে। তো তাদের মধ্যেও তো মানে আনার তো কোনো না কোনো একটা সিস্টেম থাকবে, ঠিক আছে। এখন নেক্সট কোয়েশ্চেন হলো যে কোথা থেকে পায় উদ্ভিদ, ঠিক আছে, এটা দেখে নেই আমরা, যখন আমরা এগুলো জিনিস পেলাম তো উদ্ভিদও সেভাবে এগুলো কোথা থেকে পাবে, ঠিক আছে। তো দেখো উদ্ভিদ যে জল আছে জল কোন জায়গা থেকে পায়, জল কোথা থেকে পায়, জল পায় মাটি থেকে, কি থেকে মাটি থেকে। এই মাটি থেকে কে শোষণ করে, শিকড় শোষণ করে, কে শোষণ করে শিকড়। জানি আমরা যে উদ্ভিদ কি করে, উদ্ভিদের শিকড় যে আছে এটি চারিদিকে ছড়িয়ে থাকে মাটির ভিতরে। তো এই মাটির ভিতরে কি করে এটি জলকে শোষণ করে, মাটির মধ্যে জল থাকে এই জলকে কি করে শোষণ করে, ঠিক আছে। শোষণ করে কাকে দিয়ে দেয়, এখান থেকে শোষণ করার পরে এখান থেকে নিয়ে যায় কে জাইলেম কলা নিয়ে যায়, কে নিয়ে যায় জাইলেম কলা। ওয়াও স্যার আমাদের তো মনে হচ্ছে জাইলেম কলা শুনে কি মনে হচ্ছে ক্লাস 9 মনে হচ্ছে কলা চ্যাপ্টার, ঠিক আছে। ক্লাস 9 এর মধ্যে আমরা দেখেছিলাম জাইলেম, ফ্লোয়েম, প্যারেনকাইমা, কলেনকাইমা, স্প্লেনকাইমা, সরল কলা, জটিল কলা, উদ্ভিদ কলা, প্রাণী কলা, ঠিক আছে, ভাজক কলা, স্থায়ী কলা, সরল স্থায়ী কলা, এরকম ছিল অনেকটি, ঠিক আছে। ওকে, তো এখানে শিকড় শোষণ করে কাকে দিয়ে দেয়, জাইলেম কলা দিয়ে দিই। আর তারপরে জাইলেম কলা নিয়ে যায় কোন জায়গা নিয়ে যায়, উদ্ভিদের রান্নাঘর কোথায়, এখন তো আমরা যে সব জিনিস নিয়ে আমরা রান্না করে নিয়ে রাখি সেইখানে আমরা রান্না করে আমাদের খাদ্য তৈরি করা হয়, সেই রকম উদ্ভিদে কোন জায়গায় খাদ্য তৈরি করা হয়, কোন জায়গায় নিয়ে মানে রাখা হয় সব জিনিসে। তো এইটি হলো জাইলেম কলা নিয়ে কোন জায়গায় যায়, পাতার মধ্যে, কোন জায়গা পাতার মধ্যে নিয়ে যায়, কোন জায়গাতে নিয়ে যায়
পাতার মধ্যে। তো প্রথমে জল কে শোষণ করে? মাটি থেকে শোষণ করে কে? শিকড়। শিকড় শোষণ করে কাকে দেয়? জাইলেম কলাকে দেয়। জাইলেম কলা নিয়ে কোথায় যায়? পাতার মধ্যে যায়। কোন জায়গা? পাতার মধ্যে নিয়ে যায়। ঠিক আছে, তো পাতার মধ্যে জল চলে গেছে, জল তো নিয়ে গেল। ঠিক আছে, নেক্সট হলো আমাদের কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড কি হয়? কার্বন ডাইঅক্সাইড আমরা কি করি? কোথা থেকে নেই? বায়ু থেকে। আমরা জানি যে আমাদের কোথা থেকে নেই? বায়ু থেকে কার্বন ডাইঅক্সাইড নেই। কেন কার্বন ডাইঅক্সাইড কে ছাড়ে? আমরা ছাড়ি। আমরা এখন সব দেখবো আস্তে আস্তে। আমরা ছাড়ি কার্বন ডাইঅক্সাইড, আর উদ্ভিদে নেই। তো কোন জায়গা থেকে নেয়? বায়ু থেকে। বায়ু থেকে কে নেয়? উদ্ভিদের বায়ু থেকে নেয় কে? কে নেয়? কিসের সাহায্যে নেয়? কে নেয় না, কিসের সাহায্যে নেয়? তো কিসের সাহায্যে নেয়? পত্ররন্ধ্রের সাহায্যে। ওয়াও স্যার, এটি কি আবার? একটি পত্ররন্ধ্র আবার কি? এটি তো আমরা নয়া শুনেছি। পত্ররন্ধ্র বানান কিরকম হবে? ওরকম। আচ্ছা, পত্ররন্ধ্র, পত্র রন্ধ্র, আচ্ছা ওরকম, যেটাও। তো পত্ররন্ধ্রের সাহায্যে বায়ু থেকে নেই। পত্ররন্ধ্র কি? পত্ররন্ধ্র হলো পাতায় থাকা ছোট ছোট ছিদ্র। পাতায় থাকা, পাতায় থাকা ছোট 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 ছিদ্র। পাতায় থাকা ছোট ছোট ছিদ্র কি বলা হয়? পত্ররন্ধ্র বলা হয়। এখন কি তোমরা খুঁজানি? একদম যাইবে না যে আমরা চলো এখন গিয়ে আমরা খুঁজাবো পত্ররন্ধ্র, পাতা স্যার দেখা যাচ্ছে না। দেখা যাবে না। এটি দেখতে হলে আমাদের কি প্রয়োজন পড়বে? মাইক্রোস্কোপ। কি প্রয়োজন পড়বে? কম্পাউंड माइक्रोस्कोप। ओके, सो डोंट वरी अबाउट दिस। मैंने बोल दिया, मान लो बस। ঠিক আছে নি? তো আমরা এখন যদি গিয়ে খুঁজাই, চলো আমরা চলো দেখি পত্ররন্ধ্র কোথায়, পত্ররন্ধ্র কোথায় পাতার মধ্যে। আমরা পাবো না গিয়ে। ঠিক আছে, এটি খুবই ছোট ছোট ছিদ্র থাকে। ঠিক আছে, তো এই ছোট ছোট ছিদ্রের মধ্যে যাকে নাম দিয়েছি আমরা পত্ররন্ধ্র। যেমন আমাদের নাক আছে, যেটার সাহায্যে আমরা নেই, সেরকম কি করে উদ্ভিদেরও কি আছে? ছোট 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 নাক আছে অনেকটি। ঠিক আছে, যেটির সাহায্যে কার্বন ডাইঅক্সাইড নেই। কি নেই? উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইড নেই। বুঝেছো? বুঝেছো তোমরা? তো পত্ররন্ধ্র পাতা ছোট ছোট থাকা ছিদ্র। ঠিক আছে, পত্ররন্ধ্র সাহায্যে নেই আর নিয়ে আবার পাতার মধ্যে, পাতার মধ্যে থাকে। পত্ররন্ধ্র কোথায় থাকে? পাতার মধ্যে। তো এটা তো পাতার মধ্যে আছে। ঠিক আছে, নেক্সট সূর্যরশ্মি। সূর্যরশ্মিতে ওয়াও স্যার, সূর্যরশ্মি কোথা থেকে পাই? আমরা ঘর থেকে পাই। আমরা ঘর থেকে পাই না সূর্যরশ্মি, না। সূর্য কোথা থেকে পাই? আমরা জানি সূর্যরশ্মি কোথা থেকে পাওয়া যায়? সূর্য থেকে পাওয়া যায়। ঠিক আছে, তো সূর্য এই ক্লোরোফিল, ক্লোরোফিল পাতার ভিতরে থাকে। পাতার ভিতরে ক্লোরোফিল থাকে। কোন জায়গায় থাকে? ক্লোরোপ্লাস্টের মধ্যে। কোন জায়গায় থাকে? ক্লোরোপ্লাস্টের মধ্যে। ক্লোরোপ্লাস্ট, প্লাস আর বানান তো ভুল হয়ে যাচ্ছে। ওকে, ডোন্ট ওয়ারি, তোমরা বইয়ে স্পেলিং দেখে নিও জাস্ট। ক্লোরোপ্লাস্ট। ঠিক আছে, ক্লোরোপ্লাস্টের ভিতরে ক্লোরোফিল পাওয়া যায়। আর এই ক্লোরোপ্লাস্টের মধ্যে কি হয়? খাদ্য তৈরি হয়। কোন কি হয়? এই ক্লোরোপ্লাস্টের ভিতরে কি হয়? খাদ্য তৈরি হয়। ঠিক আছে, ওয়াও স্যার, আমরা তো জেনে গেছি, সব জেনে গেছি আমরা। তো আমরা দেখে নিয়েছি যে জল কোথা থেকে আসে? মাটি থেকে। শিকড় শোষণ করে জাইলেম কলা দিয়ে দেয়, জাইলেম কলা পাতার মধ্যে নিয়ে যায়, মানে পরিবহন করে নিয়ে যায়। কার্বন ডাইঅক্সাইড বায়ু থেকে পত্ররন্ধ্রের সাহায্যে পাতায় নিয়ে নেয়। সূর্যরশ্মি সূর্য থেকে নিয়ে নেয়। ক্লোরোফিল পাতার মধ্যে অলরেডি ক্লোরোপ্লাস্টের ভিতরে থাকে। ওয়াও, সব এসে গেছে। এখন কি হবে? ঠিক আছে, এখানে কাঁচা সামগ্রী কি প্রয়োজন আছে, কোথা থেকে আসে, এগুলো আমরা সব লিখে নিয়েছি। তো এক্সামে যদি কোয়েশ্চেন আছে যে উদ্ভিদের সালোক সংশ্লেষণের প্রয়োজনীয় কাঁচা সামগ্রী কি কি, আর উদ্ভিদ কোথায় থেকে পায়, এটা প্রশ্নাবলীর প্রশ্ন আসে। তখন তোমরা কি লিখবে? যে সালোক সংশ্লেষণের প্রয়োজনীয় কাঁচা সামগ্রী হলো জল, কার্বন ডাইঅক্সাইড, সূর্যরশ্মি, ক্লোরোফিল। জল উদ্ভিদ মাটি থেকে মূল দ্বারা বা শিকড় দ্বারা শোষণ করে জাইলেম কলা দিয়ে দেয়, এবং জাইলেম কলা এটাকে পাতার মধ্যে নিয়ে যায়। তারপর কার্বন ডাইঅক্সাইড উদ্ভিদ বায়ু থেকে পত্ররন্ধ্রের সাহায্যে শোষণ করে, সূর্যরশ্মি সূর্য থেকে পায়। আর ক্লোরোফিল পাতার ভিতরে, ক্লোরোপ্লাস্টের ভিতরে সবুজ রঙের কণা থাকে, যাকে ক্লোরোফিল বলা হয়। ঠিক আছে, বুঝেছো? এখন সব এসে গেছে আমাদের পাতার মধ্যে। এখন আমরা কি করব? খাদ্য তৈরি করব। ঠিক আছে, তো খাদ্য তৈরি করার সময় কি হবে? এখানে বিক্রিয়া হবে। ঠিক আছে, এখানে বিক্রিয়া, এখানে কয়টি ঘটনা ঘটে। ঠিক আছে, তো এখানে যদি এক্সাম জিজ্ঞেস করে যে সালোক সংশ্লেষণের সময়, এখন সব এসে গেলে এখানে একটি ঘটনা হবে। এটির মধ্যে কি হয়? একটি ঘটনা হয়। এই যে ঘটনাগুলো কি কি? এই ঘটনাগুলো প্রথমে কি হয়? প্রথম ঘটনা কি হয় এই পুরো প্রক্রিয়ার মধ্যে? প্রথম কি হবে? যেমন আমরা নরমালি আমরা খাদ্য তৈরি করতে হলে প্রথমে আমরা কি করি? রান্না করতে হলে কি করি? আমরা আগুন জ্বালাই। তারপর যদি ভাত তৈরি করতে আমরা কি করি? একটি ডেগের মধ্যে আমরা জল বসিয়ে দিই। ঠিক আছে কিনা? সেম একই রকম কি হয়, প্রথমে সেটির মধ্যে কি হবে? প্রথমে আমরা ক্লোরোফিল আর সূর্যরশ্মিকে শোষণ করবে। ঠিক আছে, তো প্রথম ঘটনা কি হবে আমাদের? প্রথম ঘটনা হলো সূর্যরশ্মি শোষণ করা হবে। সূর্যরশ্মি, সূর্যরশ্মি শোষণ করবে কে? শোষণ হবে। শোষণ হবে কিসের সাহায্যে? শোষিত হবে বা শোষণ হবে কিসের সাহায্যে? ক্লোরোফিলের সাহায্যে। ঠিক আছে, ক্লোরোফিলের সাহায্যে। আর এটি না হলে, এটি না হলে আমাদের কি হবে না? আমাদের সালোক সংশ্লেষণ হবে না। সেই জন্য তোমরা দেখাচ্ছ कोई मिल गया, कोई मिल गया में क्या बोलता है? वो जो जादू होता है, धू
धूप। धूप मतलब मुझे ऐसे ही प्लांट भी बोलता है, मुझे क्या चाहिए, धूप। धूप क्यों बोलता है, কেন এরকম কেন, সূর্যরশ্মি না হলে সালোক সংশ্লেষণ হবে না। ঠিক আছে, সূর্যরশ্মি শোষণ করতে সাহায্য করে ক্লোরোফিল। ঠিক আছে, তারপরে সেকেন্ড স্টেপে কি হয়, এই যে সূর্যরশ্মি এটা আছে আলোক শক্তি। ঠিক আছে, এই আলোক শক্তি কি হয়, এই আলোক শক্তি 2 নম্বর স্টেপে কি হয়, এই আলোক শক্তি কি হয়, আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। আলোক শক্তি কি হয়, রাসায়নিক রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। রাসায়নিক শক্তিতে রূপান্তরিত, রাসায়নিক শক্তিতে রূপান্তর, এই আলোক শক্তি কি হয়, রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। ঠিক আছে, প্রথমে সূর্যরশ্মি শোষণ হবে কার দ্বারা, ক্লোরোফিলের দ্বারা। তারপরে কি হবে, এই আলোক শক্তি যে আছে এটি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হবে। আর 3 নাম্বার কি আছে, এই যে কার্বন ডাই অক্সাইড ভেঙে আমাদের গ্লুকোজে পরিণত হবে। কিন্তু কিসে পরিণত হবে, গ্লুকোজে। কার্বন ডাই অক্সাইড বিজারিত হয়ে, ওরকম বলতে পারবে যে বিজারিত হয়ে, বিজারিত হয়ে বিজারিত হয়ে কি হয়, খাদ্য তৈরি করে। ঠিক আছে, খাদ্য তৈরি হয়, বুঝেছো। আর এই খাদ্যটা কি আমরা এখন লিখবো, খাদ্য তৈরি হয়। তো এই ঘটনাটি ঘটে অ্যাকচুয়ালি, প্রথমে কি হয়, সূর্যরশ্মি শোষণ হয়, কে করে, ক্লোরোফিল করে। তারপরে এই সূর্যরশ্মি কি হয়, আলোক শক্তি আছে, এটিকে কি হয়, রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করা হয়। আর তার 3 নম্বর স্টেপে কি হয়, এই যে খাদ্য, এই যে কার্বন ডাই অক্সাইড জল আছে, তারা একে নিজের সঙ্গে বিক্রিয়া করে বিজারিত হয়ে ফাইনালি আমরা খাদ্য তৈরি করে নেই। ঠিক আছে, তো এটি হলো আমাদের ঘটনাগুলি। ঠিক আছে, তো আমরা কি এটি দেখে নিয়েছি, কি কি প্রয়োজন আছে, কোথা থেকে আছে আসে, আর এই যে এটির মধ্যে কি হয়, ঘটনা কি হয়। ঠিক আছে, এখন আমরা নর্মালি দেখবো যে কি, তো কি তৈরি কি হয়, আমরা সবটা নিয়েছি, এখন আমরা সব করে নিয়েছি, এবং কি লাস্টে কি বনবে। যেমন আমরা যখন ভাত বানাই, তো আমরা চাউল ডালার পর যখন আমরা চাউল জলের মধ্যে দিই, যখন আমরা বুঝি যে এখানে ভাত হবে। ঠিক আছে, তো যেই সেম যখন ওখানে এইগুলো জিনিস হবে, তখন আমরা তো জানতে লাগবে যে এটির পরে হবে কি, অ্যাকচুয়ালি কি তৈরি হবে, এটি জানা দরকার। তো তো চলো আমরা দেখি যে এটির পরে কি তৈরি হয়, এটির বিক্রিয়াটি লেখো। ঠিক আছে, রাসায়নিক যেটা সালোক সংশ্লেষণ আছে, এটির বিক্রিয়াটি লেখো। ঠিক আছে, এক্সামে এই 3-4টি জিনিস ছাড়া আর কিছু এক্সামে জিজ্ঞেস করবে না, এটি আমার গ্যারান্টি। ঠিক আছে, সালোক সংশ্লেষণ কি আমরা দেখে নিয়েছি, সালোক সংশ্লেষণের জন্য প্রয়োজনীয় কাঁচা সামগ্রী কোথায় পাই, কি কি আছে কোথায় পাই, এটাও দেখে নিয়েছি। তারপর দেখেছি সালোক সংশ্লেষণের মধ্যে ঘটনাগুলি কি কি, এটাও দেখে নিয়েছি। তারপর দেখেছি আমরা এখন দেখবো যে এই যে ফাইনালি যে বিক্রিয়াটা ঘটে, এই বিক্রিয়াটি লেখো, সালোক সংশ্লেষণের মধ্যে ঘটা বিক্রিয়াটি লেখো। তো কি হয় দেখো, আমরা নরমালি বিক্রিয়া করে আমরা কার্বন ডাই অক্সাইড আর জল, কে বিক্রিয়া করে, কার্বন ডাই অক্সাইড আর জল বিক্রিয়া করে। আর প্রেজেন্টটাকে উপস্থিত থাকে, কার উপস্থিত থাকার দরকার, সূর্যরশ্মি উপস্থিত থাকার দরকার, আর দরকার আছে কার, ক্লোরোফিলের দরকার আছে, এই দুজনের প্রয়োজন আছে। ঠিক আছে, আর ফাইনালি বনে কি, বনিয়া কি ফাইনালি তৈরি হয় আমাদের গ্লুকোজ। কি তৈরি হয়, C6H12O6 গ্লুকোজ, সঙ্গে বনে কি, অক্সিজেন আর একটু জল তৈরি হয়। ঠিক আছে, যদি আমাদের এটা সমতুলিত করতে হয়, এখানে 6 বসাবো, এখানে 12, এখানে 6, এখানে 6। ঠিক আছে, তো এটি আমাদের সমতুলিত হয়ে গেছে। আমরা সমতুলিত জানি না, যারা যারা জানো না তোমরা চ্যাপ্টার নাম্বার 1 গিয়ে দেখো সমতুলিত কিভাবে করে, সেখান থেকে এটি এক্সামের কোয়েশ্চেন থাকবে। এটা আমি তোমাদেরকে 1000% গ্যারান্টি দিয়ে বলেছি যে সেখান থেকে একটা এক্সামের কোয়েশ্চেন থাকবে। আর এখান থেকেও আমি 1000% গ্যারান্টি দিয়ে বলছি যে সালোক সংশ্লেষণ থেকে একটি কোয়েশ্চেন ফাইনাল এক্সামে থাকবে। ওয়াও স্যার ওয়াও, একটি কোয়েশ্চেন মানে আমরা এখান থেকে 2 মার্ক পেয়ে যাব। 2 মার্কের কোয়েশ্চেন একটি থাকে, বা 1 মার্কের 2টা থাকবে। ঠিক আছে, মানে এই টপিক থেকে আমাদের কোয়েশ্চেন থাকবেই থাকবে, 100% গ্যারান্টি, 1000% গ্যারান্টি নিয়ে দাও যাও। 1000% गारंटी দিয়ে বলছি কি एटी फाइनल एग्जाम আমাদের থাকবে। সো বি কেয়ারফুল और अच्छे से पढ़ो इसको और एग्जाम में इसको लिखना है, ঠিক আছে কি নেই। और আমি যেটি এখানে পড়িয়েছি এর থেকে বাইরে এখনো 2-3টা টপিক রয়ে গেছে, এটি এর থেকে বাইরে কোনো কোশ্চেন আসবে না। সো डोंट वेरी, जस्ट फ्लो दिस। ठीक है, एटीके फ्लो करो अंधाधुन। ठीक है, आंख बंद करके कैसे फ्लो करेंगे सर, देखना नहीं है, बस मानना है। ठीक है, नहीं बिना देखे कैसे हो सकता है। अच्छा देख भी लो बाबा, देख लो देख लो देख लो। ঠিক আছে, তো সালোক সংশ্লেষণের মধ্যে আমরা বিক্রিয়াটি দেখে নিয়েছি যে কার্বন ডাই অক্সাইড আর জল বিক্রিয়া করে কার উপস্থিতিতে, সূর্যরশ্মি আর ক্লোরোফিলের উপস্থিতিতে, আর তৈরি হলো কি গ্লুকোজ, অক্সিজেন আর জল। ঠিক আছে, এটি হলো আমাদের পুরো বিক্রিয়া। যদি এক্সামে বিক্রিয়াটি হয় তাহলে এটি লিখলে হবে। ঠিক আছে, তো এটি কমপ্লিট হলো আমাদের সালোক संश्लेषण। सर 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 1 सेकंड सर, 1 सेकंड सर, इतनी जल्दी नहीं जाना है, थोड़ी सी रुको तो, थोड़ा रुक जाओ थोड़ा। क्या है, बोलो 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 जल्दी बोलो, क्या है, जल्दी बोलो, मुझे पनवेल निकलना है। कहाँ निकलना है, पनवेल निकलना है, कल सुबह पनवेल निकलना है, जल्दी करो जल्दी करो जल्दी करो। ठीक है ठीक है ठीक है सर। আপনি আপনি কি বলেছিলেন
পত্ররন্ধ্রের বিষয়ে বলেছিলেন, একটি বিষয় একবারও বলুন, একটি আরো বলুন, আমি তো বুঝতে পারিনি এটি খুব ভালোভাবে। তো চলো পত্ররন্ধ্রের বিষয়ে একটি জেনে নেই, ঠিক আছে। পত্ররন্ধ্র কি? নর্মালি আমরা পত্ররন্ধ্র, এখন আমি তোমাদের কি বলেছি, পত্ররন্ধ্র হলো পত্র মানে পাতা আর রন্ধ্র মানে ছিদ্র। পত্র মানে পাতা আর রন্ধ্র মানে ছিদ্র, ঠিক আছে। তো পাতার মধ্যে কি থাকে, ছোট ছোট ছিদ্র থাকে, যেমন এটি হলো মনে করো পাতা। ওয়াও স্যার, আপনি পাতাও ড্র করবেন? হ্যাঁ অবভিয়াসলি, ওয়াই নট, आप लोगों के लिए सब कुछ, आई कैन डू इट एनीथिंग फॉर यू। ঠিক আছে, এই যে পাতা আছে, এই পাতার মধ্যে এরকম এরকম ছোট 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 কি থাকে, ছিদ্র থাকে। কি থাকে? ছিদ্র থাকে, যার মধ্যে যাকে আমরা কি বলি, পত্ররন্ধ্র। পত্র মানে পাতা, রন্ধ্র মানে ছিদ্র। ঠিক আছে, আন্ডারস্টুড? ওকে 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 ওকে। তো এই যে ছিদ্র আছে, এটি হলো পত্ররন্ধ্র। পত্ররন্ধ্রের কাজ কি? পত্ররন্ধ্রের কাজ হলো যে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করা আর অক্সিজেন বাইর করা। এই যে ওখানে অক্সিজেন তৈরি হয়েছে, এটি তো আবার এটি তো প্রয়োজন নেই উদ্ভিদের। ঠিক আছে, এটি কি করবে, হে আবার তো বের করে দিবে। ঠিক আছে কিনা? তো এটি আবার বের করে দিবে, এই বের করতে সাহায্য করে কে? মানে আমরা যেভাবে শ্বাস নিতে ছাড়তে সাহায্য করে আমাদের এই নাসারন্ধ্র, ঠিক সেইভাবে তাদের অক্সিজেন ছাড়তে আর কার্বন ডাইঅক্সাইড নিতে সাহায্য করে কে? পত্ররন্ধ্র। আমরা যেমন নাসারন্ধ্র আছে, তাদের কি আছে? পত্ররন্ধ্র আছে। কি আছে? পত্ররন্ধ্র। ওকে, আন্ডারস্টুড? বুঝেছো তোমরা? ওয়াও স্যার, ওয়াও। এখন এই যে পত্ররন্ধ্র আছে, এই পত্ররন্ধ্র, এই যে ছোট ছোট পত্ররন্ধ্র আছে, তাদের দু সাইডে ওরকম কিডনির মতন দুইটি কুশ থাকে, তাদেরকে ঘিরিয়ে রাখে। এই ছিদ্রটি আছে, এই মনে করো আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি খুব ভালোভাবে, ঠিক আছে। মনে করো এটি হলো ছিদ্র, ঠিক আছে, এটি, জাস্ট লুক এট দিস। ঠিক আছে, তো এই যে দুটি সেল আছে, কুশ আছে, এটাদেরকে দুদিকে ঘিরিয়ে রেখেছে। ঠিক আছে কিনা? তো এটিকে, এই দুটি কুশের নাম কি? এই দুটি কুশের নাম হলো রক্ষী কুশ। রক্ষী মানে রক্ষা করা, রক্ষী কুশ মানে কি করা? রক্ষা করা। এই ছিদ্রটি কি করে? রক্ষা করে। ঠিক আছে, তো যেটা আমার পত্ররন্ধ্রের দু সাইডে যেটা কুশটি পাওয়া যায়, সেটার নাম হলো কি? রক্ষী কুশ। পত্ররন্ধ্রের কাজ কি, এটা দেখে নিয়েছি আমরা। পত্ররন্ধ্রের কাজ এক্সামে জিজ্ঞেস করে নেই যে পত্ররন্ধ্রের কাজ কি। ঠিক আছে, পত্ররন্ধ্র থেকে কি হয়, আমাদের কিছু পরিমাণে জলও আমাদের বের হয়ে যায় এটি থেকে। ঠিক আছে, ওকে। এখন এই যে রক্ষী কোষ আছে, এই রক্ষী কোষের কাজ কি? এই রক্ষী কোষের কাজ হলো পত্ররন্ধ্রের খোলা আর বন্ধ হওয়া নিয়ন্ত্রণ করা। যেমন কি হয়, যখন জল বেশি হয়ে যায়, তখন এই যে রক্ষী কোষ ফুলে যায়, আর ফুলে যাওয়ার কারণে এটি কি হয়ে, ছিদ্রটি বন্ধ হয়ে যায়। ঠিক আছে, আবার জল যখন কম হয়ে যায়, তখন রক্ষী কোষ কুঁচকে যায়, আবার এরকম হয়ে যায়, এরকম হয়ে যায়, এরকম হয়ে যায়। তো পত্ররন্ধ্রের খোলা বন্ধ হওয়ার কাজ কে নিয়ন্ত্রণ করে, কে কন্ট্রোল করে, কে ম্যানেজ করে? আমাদের রক্ষী কোষ করে। তো পত্ররন্ধ্রের খোলা আর বন্ধ হওয়ার কাজ কে ম্যানেজ করে? রক্ষী কোষ। যখন বেশি হয়ে যায়, তখন আর জলের দরকার নেই, বন্ধ হয়ে যাও। যখন কম হয়ে যায়, খুলে যাও। ঠিক আছে, ওরকম ভাবে পত্ররন্ধ্রের খোলা আর বন্ধ হওয়ার কাজ কে করে? রক্ষী কোষ করে। ওয়াও স্যার, আমরা অত কিছু শিখে নিয়েছি আজকে। অত কিছু শেখার পরে আমাদের ফাইনালি কমপ্লিট হলো এই চ্যাপ্টারটি না, এই টপিকটি, যার নাম ছিল সালোক সংশ্লেষণ। আর যেখান থেকে 100% এক্সাম একটি কোয়েশ্চন থাকবে, এটি আমার গ্যারান্টি রইলো, 100% একটি কোয়েশ্চন থাকবে এক্সাম। ঠিক আছে, তোমরা এটাকে খুব কেয়ারফুলি দেখো, খুব কেয়ারফুলি শিখো, যাতে আমরা এক্সামে গিয়া করতে পারি, তুলতে পারি, ভাঙতে পারি। ঠিক আছে, और ऐसा तोड़ना है कि किसी से जुड़ ना पाए। ঠিক আছে কিনা? তো চলো এটির সাথে আমরা শেষ করি। আর আমাদের নেক্সট রইলো, কারণ এটি তো বলে দিলেন যে আমাদের সালোক স্বপোষিত জীব কিভাবে নিজের পুষ্টি নিজে আহরণ করে। এখন প্রাণী কিভাবে নিজের পুষ্টি আহরণ করে, এটি তো বললেন না আপনি স্যার। এটা তো খুবই দুঃখের বিষয়, আমরা কিভাবে নিজের পুষ্টি আহরণ করি। তো এটিও আমরা দেখবো, এটি তো আমাদের সাসপেন্স, কি আমরা নেক্সট ক্লাসে দেখবো যে প্রাণী কিভাবে নিজের পুষ্টি আহরণ করে। প্রাণী কিভাবে নিজের পুষ্টি আহরণ করে, মানে আমরা নিজের বিষয়ে দেখবো। ওয়াও, अब आएगा मजा। अब क्या आएगा, मजा आने वाला है, क्योंकि हम अपने बारे में जानने वाले कि हम लोग कैसे, क्या होता है हम लोग के अंदर। ঠিক আছে, আমরা কিভাবে পুষ্টিটা আহরণ করি। ঠিক আছে, আমরা দেখে নিয়েছি যে, আচ্ছা আরেকটা জিনিস বলে দিচ্ছি তোমাদের, এই যে গ্লুকোজটা আছে, এটা সঞ্চিত থাকে, তাদের মধ্যে সঞ্চিত থাকে, তারা জমা করে রাখে। এই জমা করে যারা রাখে, তারা স্টার্চ বলা হয়। কি বলা হয়? স্টার্চ বলা হয়। কি বলা হয়? স্টার্চ, মনে রাখিও। আর আমরা দেখবো যখন প্রাণী আমরা পুষ্টি গ্রহণ করি, তখন আমরা এই স্টার্চটি নেই, তাদের যেটা জমা করে রেখে, সঞ্চিত করে যে খাদ্যগুলো রেখে, এটি আমরা খাই। তো আমরা কি খাই? স্টার্চ খাই। ঠিক আছে কিনা? আমরা স্টার্চ নেই এখান থেকে। তো স্টার্চ মনে রাখিও, উদ্ভিদের মধ্যে যে খাদ্য সঞ্চিত হয়ে থাকে, সেটির নাম হলো কি? স্টার্চ। ঠিক আছে, সব বুঝেছো? আর প্রাণীর মধ্যে কি থাকে, এটা তোমরা কমেন্ট সেকশন আমাকে বলবে যে প্রাণীর মধ্যে যে খাদ্যটা থাকে সেটির নাম কি, আর আমি নেক্সট ক্লাসে থেকে বলবো। ঠিক আছে, তো লেটস ফিনিশ হিয়ার ফর টুডে। আর আমরা সাসপেন্স রইলো, আমরা নেক্সট ক্লাসে কি দেখবো যে প্রাণী কিভাবে নিজের পুষ্টি আহরণ করে, তা প্রাণী কিভাবে নিজের পুষ্টি আহরণ করে, মানে আমরা নিজের বিষয়ে দেখবো। ঠিক আছে, তো এটির সাথে তোমরা এক্সাইটমেন্টের সাথে থাকো, যাতে আমরা নেক্সট দিন নিজের ক্লাস, নিজের বিষয়ে খুব ভালোভাবে জানতে পারি। वाओ सर, यू आर ग्रेट सर, यू आर ग्रेट। चलो खत्म करते हैं इसको। ठीक है, मेरे लास्ट वर्ड के साथ क्या था वो,
क्या था बताओ? जय हिंद, जय भारत।